মীর জাফর, বৈষম্য, দুর্নীতি, বেইমানি। বর্তমান সময়ে নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলের মাঝে তখন বাংলা ছিল একটি ৫০,০০০ সৈনিকের পরাজয় মাত্র ৩,০০০ সৈনিকের কাছে। নবাব সিরাজউদ্দৌলা তার ৫০,০০০ সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে। সামনে ব্রিটিশ সেনাপ্রধান রবার্ট ক্লাইভ মাত্র ৩,০০০ সৈনিক নিয়ে খুবই আত্মবিশ্বাস নিয়ে যুদ্ধ শুরু করে। মাত্র ১১ ঘন্টার মধ্যেই সেই যুদ্ধে জয়লাভ করে রবার্ট ক্লাইভ। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি সৈয়দ মীর মোহাম্মদ জাফর আলী খান বাহাদুর, মীর জাফর, তার অর্ধেকেরও বেশি সৈন্য নিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণই করেনি। যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই রবার্ট ক্লাইভ এবং মীর জাফরের এই মর্মে একটি চুক্তি ছিল যে যুদ্ধে ইংরেজরা যদি জয় হয়, মীর জাফর বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হবেন। বিনিময়ে মীর জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ৫ লক্ষ পাউন্ড ও কলকাতায় বসবাসকারী ইউরোপিয়ানদের ২.৫ লক্ষ পাউন্ড প্রদান করিবেন। মীর জাফরের এই বৈষম্যের কারণে ২০০ বছর পর্যন্ত ভারতবর্ষ রাজত্ব করে ব্রিটিশরা। মীর জাফর ছোটবেলা থেকেই নবাব হতে চাইতেন। প্রথমে নবাব আলীবর্দী খানের সৈন্যদল, পরে নবাব আলীবর্দী খানের সৈন্যপ্রধান, এমনকি নবাব আলীবর্দী খান তার নিজের বোনকে মীর জাফরের সাথে বিয়ে দেন। যে নবাব তাকে এত কিছু দিল, সেই নবাবকে একদিন হত্যা করার জন্য সে ষড়যন্ত্র করে, কিন্তু তার ষড়যন্ত্র বাস্তবায়ন করার আগেই নবাব আলীবর্দী খান স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন। পরে তার ২৩ বছরের নাতি সিরাজউদ্দৌলা তার জায়গায় নবাবের মর্যাদা লাভ করেন। বর্তমান সময়ে নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলের মাঝে তখন বাংলা ছিল একটি। এই অঞ্চলের নবাব হওয়া মানে ধন সম্পদ এবং সবচেয়ে ক্ষমতাশালী হওয়া। সেই জন্যই রবার্ট ক্লাইভ ৩,০০০ সৈন্য নিয়ে আক্রমণ করে এই অঞ্চলে।